আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাবা চিকেন নিয়ে চলে এসছে। তো আজকে চিকেন কষা রান্না হবে, যেটা অদিতি দারুণ রান্না করে। ও চিকেন কষা রান্নাটা আমার দারুণ খেতে লাগে। তো সেই জন্য অদিতি রান্না করা শুরু করে দিয়েছে সকাল থেকে উঠেই। দেখছো তোমরা, দারুণভাবে রান্না করা শুরু করে দিয়েছে। আজকে দিনটা বেশ সকাল থেকে দারুণ কাটছে। আজকে অনেক কাজ আছে। মাও অদিতির সাথে একটু হাত লাগায়, অদিতির সাথে একটু রান্না বান্না করছে। তো চলো, আজকের ফার্স্ট কাজ আমাদের ঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল। পুরো ঘরে কোথায় থেকে এত ধুলো পড়ে জানি না। তো আজকে দুজনে মিলে সকাল থেকে প্ল্যান করেছিলাম রান্না বান্না করে ঘরের সমস্ত কাজটা করব, পরিষ্কার করব। ফটো ফ্রেমগুলো অনেক দিন ধরে মোছা হয়নি, তো ধুলো পড়ে গিয়েছিল, ওই জন্য ওটা মুছলাম, পুরো ক্লিন করলাম। সমস্ত ঘরটা যা যা আছে সমস্ত কিছু পরিষ্কার করলাম। আলমারিটা অদিতি একটু মুছে ক্লিন করে নিচ্ছে, কারণ এখানটাও এত ধুলো কোথা থেকে পড়ে বুঝতে পারি না। আজকে এই সমস্ত কাজগুলো করবার ছিল, ঘরের কাজটা। তারপর স্নান টান করে এসে অদিতি বেডশিটটা চেঞ্জ করে নিল, পুরো ঘর ক্লিন করলাম আজকে দুজনে মিলে। দেন দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। আজকে দারুণ হয়েছে চিকেন কষাটা, যেটা তোমাদের বললাম আগে, ও দারুণ চিকেন কষা রান্না করে। দিন বিকালবেলা আমাদের দিদির বাড়ি যাওয়ার আছে, তো ওর জন্য রেডি হতে শুরু করে দিয়েছি। কিছু কাজ আছে ওখানে, কাজগুলো কমপ্লিট করব আমরা। তারপরে বেরিয়ে পড়েছি। তো বিকালবেলা সন্ধে হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে আজকে। তো আকাশটা দারুণ লাগছে, দেখো সন্ধ্যের মুখে আমরা একদম বেরিয়েছি আজকে। ওই জন্য আকাশটা দারুণ, সূর্য অস্ত যাওয়ার পরে এই জায়গাটা তোমাদের সব সময় দেখাই, দারুণ লাগে আমার এখানটায় যখন যাই আকাশটা দেখতে। আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, সমস্ত কাজগুলো কমপ্লিট করে দেন বাড়ি ফিরবো। চলো, দিদির বাড়ি চলে এসেছি। দিদির সাথে গল্প আড্ডা দিয়ে ওর তো সোনার পিছনে লাগা শুরু হয়ে গেছে। ওদের মা ভাগনার খুনসুটি তো চলতেই থাকে সব সময়, কি আর বলবো এই নিয়ে। চলো, এখান থেকে বেরিয়ে তারপরে আমার একটু পার্লারের কাজ ছিল, পার্লারের কাজটা মেটালাম। পার্লারের কাজ মিটিয়ে একটু খুচখাচ কেনাকাটা ছিল, ঘরে পড়ার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো ওগুলো নিয়ে নিলাম। দিয়ে ওখান থেকে আমাদের একটা মোবাইলের দোকানে কিছু কাজ ছিল, নিজেদের একটা জিনিস নেওয়ার ছিল কাজের জন্য। বাড়ি ফেরার পথে এক জায়গায় দেখলাম মায়ের মূর্তি তৈরি হচ্ছে, দেখে মনটা এত ভালো লাগলো কি বলবো। মা আসছেন, অপেক্ষার আর মাত্র কিছুদিন। তো চলো এবারে আস্তে আস্তে বাড়ি ফিরি, আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। টাটা।